আপনি যে কোনো ধর্মের উপর বিশ্বাস রাখতেই পারেন, কিন্তু আপনি একটা ধর্মকে মানেন বলে অন্য ধর্মের প্রতি ঘৃণা পোষণ করবেন, সেটা তো ঠিক নয়। কিন্তু বাংলাদেশে তো ঠিক কি করা উচিত আর কি করা উচিত নয় তার তো কোনো নির্দিষ্ট রূপরেখা নেই। সেখানে যথেচ্ছাচার হচ্ছে, যে যা পারছে তাই করছে। গত 5ই আগস্টের পর থেকে একই রকম পরিস্থিতি সেখানে। সংখ্যালঘু হিন্দুদের যেভাবে আঘাত চলছে তা সত্যি অকল্পনীয়। মারধর, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, তালিকা থেকে বাদ যাচ্ছে না কোনোটা। আর এর সঙ্গে জোর করে ধর্ম পাল্টে দেওয়ার মতো ঘটনা তো ঘটছেই আকছার। এবার পবিত্র হিন্দু মন্দিরে গিয়ে এক ইমাম নোংরামি সীমা পার করলেন। আগে হ্যাঁ, ইমামের বিরুদ্ধে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার কুকীর্তির ছবি। ওই ভাইরাল ভিডিওতে ইমামের কুকীর্তি সামনে এসেছে। আপনাদের ভিডিওটি দেখাই, আগে দেখুন ভালো করে। এই 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 ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন? বুঝতে পারলেন ইমামের কাণ্ডটা? নেত্রকোনার পবিত্র নৃসিংহদেবের মন্দির থেকে ইমাম প্যান্ট ঠিক করতে করতে বেরোচ্ছেন। মানে পরনে তার কুর্তা পাজামা, সেটা ঠিক করতে করতে বেরোচ্ছেন। আর তার সঙ্গে এক মহিলা, তিনিও তার পরনে যে পোশাক, সেই পোশাক ঠিক করতে করতে বেরিয়ে এলেন। দরজা বন্ধ করে ইমামের সঙ্গে যে কি নোংরা খেলায় ওই মহিলা মত্ত হয়েছিলেন, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। হিন্দুদের উপর লাগাতার হামলা চালিয়ে যাওয়ার মাঝে এবার হিন্দু মন্দিরে গিয়ে এই ধরনের নোংরামি করে এলেন ইমাম। ছি! মন্দিরের মধ্যে গিয়ে নোংরামি করার কোনো সীমা রাখলেন না ইমাম এবং তার সঙ্গে থাকা ওই মহিলা। আরও একবার আপনাদের সেই ভিডিওটি দেখাবো, দেখুন। এই পবিত্র মাস রমজান, তো রমজানের সময় ওই ইমামের এই ধরনের কুকীর্তি করতে একবারও বাধল না। এই মাসে তো তারা পবিত্র থাকতে চায়, সবসময় পবিত্রতার কথা বলে, তারা নিজেদের চোখের হেফাজতের কথা বলে, আর সেখানে একটি হিন্দু মন্দিরে গিয়ে এরকম নোংরামো করলো। ছি! একে কি ইমাম বলা যায়? মাইকিং করে বলা হচ্ছে রমজানের পবিত্রতা রক্ষায় বাংলাদেশে কোনো দোকান খোলা রাখা যাবে না। বাংলাদেশের আরও এক যে উন্মাদনা বা উন্মত্ততার ছবি, সেই ছবি আবার দেখাচ্ছি আপনাদের। এই ঘোষণার পরেও মোহাম্মদ ইউনূসের প্রশাসন কোনো পদক্ষেপ করছে না। আপনি কি করবেন, কি খাবেন, সেটাও ঠিক করে দিচ্ছে সেখানকার এই উন্মাদ ইমাম মৌলবীরা। এটাও কি সম্ভব? আগে আপনাদের সেই ভিডিওটা আরও একবার দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কি সেখান থেকে অ্যানাউন্স করা হচ্ছে, কি করবেন কি করবেন না সেই ফতোয়া জারি করা হচ্ছে। উদ্দেশ্য বলছি এবং বাজারে আসা সমস্ত মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, দীর্ঘ 1 বছর পরে আল্লাহ পাক আমাদেরকে আবার মাহে রমজানের একদম কাছে নিয়ে আসছেন।
এই রমজানের হেফাজত করা আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এজন্য এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা এবার গোটা শিবচরের 19টা ইউনিয়নে আমাদের হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ কাজ করবে। রমজানের পবিত্রতা রক্ষা করা এটা আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এটা বাংলাদেশ, এটা ভারত নয়, মনে রাখতে হবে। বাংলাদেশে রমজান মাসে সকালবেলা টঙের দোকান, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট খোলা থাকবে, এটা অন্তত বাংলাদেশে হতে পারে না। তার সাথে সাথে অন্তত তারপরে আবার এটা হাজী শরিয়াতুল্লাহর মাটি, অন্তত এই মাটিতে এই কাজ হতে পারে না, হতে দেওয়া হবে না। এজন্য সমস্ত টঙের দোকান, চায়ের দোকান, রেস্টুরেন্টের ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি আপনাদের দোকান দিনের বেলা বন্ধ করতে ব্যর্থ হবেন, তাহলে আমাদের নেতৃবৃন্দ এসে বন্ধ করতে বাধ্য হবে। এজন্য এলাকার কোন মাল রমজানকে কেন্দ্র করে জিনিসের দাম আমরা ব্যক্তিগতভাবে কেউ বাড়াবো না। যদি ব্যক্তিগতভাবে কেউ জিনিসের দাম বাড়াবেন, তাহলে মনে করবেন যে আপনার সেই দোকান 1 মাসের জন্য আমরা সিলগালা করে যাব। আমরা থাকতে আপনি 1 মাস এখানে আর কোনো দোকানদারি করতে পারবেন না। এজন্য সমস্ত বড় বড় ব্যবসায়ীদেরকে বলছি, যারা বড় বড় ব্যবসা করেন, যারা ডিলার, যারা সাপ্লাই করেন, তারা যদি কোনো মালকে কেন্দ্র করে সিন্ডিকেট করবেন, আমার গরিব দুঃখী মানুষের বাজার করতে, খেজুর কিনতে, ছোলা কিনতে, বেসন কিনতে, শাকসবজি কিনতে যদি তাদের কষ্ট হয়, আপনারা যদি মালের সিন্ডিকেট করবেন এই বাজারে, তাহলে আমি আল্লাহর উপরে শপথ করে বলে যাচ্ছি, হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তান হিসেবে বলে যাচ্ছি, আপনাদের সেই সিন্ডিকেটের মাল আমরা জব্দ করে আমার শিবচরের গরিব দুঃখী মানুষের মধ্যে আমরা বিলিয়ে দিতে বাধ্য হব। এজন্য রমজানকে কেন্দ্র করে কেউ কোনো মালের দাম ব্যক্তিগতভাবে বাড়াবেন না। পারলে 5 টাকা 10 টাকা রমজানকে কেন্দ্র করে, রহমতের মাস কেন্দ্র করে একটু কমিয়ে রাখবেন, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো ফলের দাম, বাজারের দাম, শাকসবজির দাম, বাজারে যারা মাল সাপ্লাই করেন তারাও ব্যক্তিগতভাবে মালের সিন্ডিকেট করে মাল অতিরিক্ত দামে বিক্রি করবেন না। শেষ বার্তা এটাই বলছি, যদি করবেন তাহলে মনে রাখতে হবে আপনার সমস্ত মালের হক শিবচরের গরিব দুঃখী মানুষের হয়ে যাবে। এই ভিডিওয় দেখা যাচ্ছে মাদারীপুরের শিবচর উপজেলার হাজী শরিয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের প্রতিনিধি ও হাজী শরিয়তুল্লাহর বংশধর পীরজাদা হানজালা রমজান মাসে দিনে খাবারের দোকান খোলা রাখার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করছেন, মানে ফতোয়া জারি করছেন, দোকান বন্ধ রাখতে হবে। তিনি বলছেন, হিন্দুদের উদ্দেশ্যে বলছি, এই বাজারে আসা সকলের উদ্দেশ্যে বলছি, দীর্ঘ 1 বছর পর আবার রমজান এসেছে, এই রমজানের দেখভাল করা আমাদের মুসলমানদের দায়িত্ব। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।